একটা মরা তিমির সামনে গেলেও সেই তিমি আপনার জীবন কেড়ে নিতে পারে। অবাক হচ্ছেন? শুনে অবিশ্বাস্য মনে হলেও এটি একদম বাস্তব ঘটনা। আপনি যদি কখনো মরা তিমির পাশে দাঁড়ান, তাহলে জানেন আপনি খুব শীঘ্রই বিপদের মুখে পড়তে পারেন। এটাই সত্যি, মরা তিমির দেহের ভেতরে এমন এক বিপজ্জনক প্রক্রিয়া ঘটে যা আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। যখন কোনো তিমি মারা যায়, তখন তার দেহের মধ্যে শুরু হয় ডিকম্পোজিশন, অর্থাৎ তিমির দেহ ভেঙে পড়তে শুরু করে। এই প্রক্রিয়ায় তিমির দেহে জমে যেতে থাকে মিথেন গ্যাস। মিথেন গ্যাস জমে জমে একসময় তিমির দেহকে ফুলিয়ে ফেলে এবং গ্যাসের চাপ যদি বাইরে বেরোতে না পারে, তাহলে পুরো দেহটি হয়ে ওঠে একটি ভয়ঙ্কর বোমা। এই বোমাটি এত শক্তিশালী হতে পারে যে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে বিস্ফোরিত হতে পারে। আর আপনি যদি সেই সময় মরা তিমির কাছে থাকেন, তাহলে আপনি জানতেও পারবেন না কবে আপনার জীবনে শেষ হয়ে যাবে। আপনি কি ভাবছেন, একটি তিমির দেহ কি সত্যি বিস্ফোরিত হতে পারে? হ্যাঁ, এটি একদম সত্যি। একবার এমন একটি ঘটনা ঘটেছিল তাইওয়ানে। সেখানে কিছু গবেষকরা একটি মৃত স্পার্ম তিমি পরিবহন করছিলেন, আর হঠাৎ ওই তিমির দেহ বিস্ফোরিত হয়ে গেল। এই বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে আশপাশের সমস্ত কিছু, বিল্ডিং, গাড়ি, মানুষ সবই তিমির দেহের টুকরো দিয়ে আচ্ছন্ন হয়ে যায়। আপনি যদি সেখানে থাকতেন, তাহলে আপনার কি হতো? যখন তিমি মারা যায়, তখন তার ভেতরে জমা হওয়া মিথেন গ্যাসের চাপ বাড়তে থাকে। একসময় সেই চাপ এতটাই বৃদ্ধি পায় যে তিমির দেহ একটি টাইম বোমা হয়ে ওঠে, এবং যখন তা বিস্ফোরিত হয়, তখন এর শক্তি এত বেশি থাকে যে এক মুহূর্তের মধ্যে চারপাশের সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই বিপদটা এতটা মারাত্মক কেন? কারণ তিমির দেহে জমে থাকা গ্যাসের চাপ কখনোই আপনার জানা বা বোঝার বাইরে থেকে হঠাৎ বিস্ফোরিত হতে পারে। তাতে কিছুই টের পাওয়া যায় না, কিন্তু এক মুহূর্তে সবকিছু উড়িয়ে যেতে পারে। আর যদি আপনি ওই সময় সেখানে উপস্থিত থাকেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই বিপদে পড়বেন। তাহলে যদি আপনি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে মরা তিমির দেহ কাছাকাছি আছে, দ্রুত সরে যান। এক মুহূর্ত সেখানে থাকা নিরাপদ নয়। তিমির দেহের ভেতরে জমে থাকা মিথেন গ্যাস এক ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। এটি কোনো সাধারণ ঝুঁকি নয়, এটি জীবনের সবচেয়ে বড় বিপদ হতে পারে।